আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মেখে সিম্পল চিকেন কারির রেসিপি। খুবই অল্প মশলায় এই চিকেন কারির রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের চিকেন কারিটা রান্না করার জন্য আমি 500 গ্রাম চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ। দিয়েছি 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 4টা লং আর সাথে 3টা তেজপাতা। 7-8টার মতো কাঁচামরিচ মাঝ বরাবর দিয়ে একটু চিড়ে দিয়েছি আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। 1/3 কাপ দিয়েছি রান্নার রেগুলার তেল। আর আমি এই পর্যায়ে তেলটা একেবারে দিয়ে দিয়েছি আর এই তেলেই রান্নাটা করব, এক্সট্রাভাবে আর তেল যোগ করব না। এবার হাতের সাহায্যে সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আজকের চিকেন কারিটা রান্না করার জন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে ফ্রেশ টমেটো দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার মশলার সাথে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টার মতো। আর এতে করে দেখবেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু মাংসে আগে থেকেই তেল দিয়েছি তাই এই পর্যায়ে তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। 6-7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু চিকেন থেকে খানিকটা পানি বের হয়েছে। এবার আবারও চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু ঢাকনা দিয়ে বসে থাকলে চলবে না, চিকেনটাকে একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে চিকেনটা হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। চিকেনটাকে আমি আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়ে হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই চিকেন থেকে বের হওয়া পানিতেই চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরপরই একটু নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনগুলো আর নিচ দিয়ে লেগে যাবে না। এর মধ্যে চিকেনগুলো খুব ভালোভাবে কষে গেছে। এবার চিকেনগুলোকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। তবে আপনাদের যদি মনে হয় চিকেনটা সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি যোগ করে নিতে পারবেন। আমি 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে চিকেনের মধ্যে মরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তরকারির এই ঝোলটা পুরোপুরি টেনে যায় আর চিকেনগুলো সেদ্ধ হয়ে আসে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলটাও অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। আপনারা যারা তরকারিটাকে একটু গ্রেভি টাইপের খেতে চান তারা চাইলে এই পর্যায়ে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর যদি একটু ভুনা ভুনা খেতে চান তাহলে আরও 4-5 মিনিটের মতো তরকারিটাকে ভুনে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। আজকের চিকেন কারিটা আমি সার্ভ করেছি আমার পছন্দের বাসন্তী পোলাওয়ের সাথে। তবে তৈরি করে নেওয়া এই চিকেন কারিটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান, রুটি, পোলাও এমনকি প্লেন ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।